সময় আপনারা জানেন আলোচনা ছিল 70 গুহায় নবীজি আশ্রয় নিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। 70 গুহা নামক ওই গুহার ভিতরে নবীজি আশ্রয় নিয়েছিলেন হযরত আবু বকরকে নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা তো আমাদের একদম কাছে চলে আসছে, আমরা মাত্র 2 জন, আর কাফেরদের সংখ্যা অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা গুহার ভিতরে মনে হয় আমরা আর বাঁচতে পারবো না। আল্লাহর নবী বলেন, আবু বকর, চিন্তার কারণ নাই, ওয়ালা তাখাফ ওয়ালা তাহসান, চিন্তা করো না, ভয় করো না, কারণ ইন্নাল্লাহা মা'ানা, আমরা এখানে 2 জন না, আমরা আমাদের সাথে আরেকজন রয়েছেন। তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা, যে আল্লাহ তাআলা কাফেরদের চোখকে দুলা ছিটায় আল্লাহ তাআলা আমাকে সে কাফেরদের ভিতর থেকে রক্ষা করেছেন, আমাকে তোমাকে এই পাহাড়ের ভিতরে এই গুহার ভিতরে তিনি রক্ষা করবেন, চিন্তা করো না। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের মোকাবেলা থেকে হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই 70 গুহায় তিনি হেফাজত করেছিলেন। তিনি বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে তারা ইয়াসরিব নামক দেশ, ওই দেশের দিকে রওনা হলেন। জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায়, ওই সময় মদিনার নাম মদিনা নয়, ওই সময় মদিনার নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব একটা নগরী, বড় দুর্ভিক্ষ এলাকা, যেখানে মানুষ বড় কষ্টের মধ্যে বসবাস করত, শান্তি ছিল না, খাদ্যের অভাব ছিল, দুর্যোগ ছিল, সবসময় পশু পাখি মানুষ অনাহারে থাকতো আর দাহারে থাকতো। ওই ইয়াসরিব নামক দেশ মক্কা থেকে প্রায় 600 কিলোমিটার উপরে। এত লম্বা পাড়ি দিয়েছেন নবীজি হযরত আবু বকরকে নিয়ে। এখনো যারা মক্কা থেকে মদিনায় বাসে যায় অথবা মাইক্রোতে যায়, গাড়িতে যায়, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এত লম্বা রাস্তা হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী রওনা দিলেন। হাঁটতে হাঁটতে সেই ইয়াসরিব নামক দেশে তারা পৌঁছলেন। ইয়াসরিবের মানুষগুলি বড় অসহায়, তাদের খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, কষ্ট। কিন্তু এরপর নবীজি যাওয়ার পরে তারা এমন ভাবে নবীজিকে আশ্রয় দিলেন, নবীজি যখন গেলেন উটের পিঠের মধ্যে তিনি আরোহণ অবস্থায় ছিলেন। নবীকে এক নজর দেখার জন্য যখন ইয়াসরিবের মানুষগুলি শুনল পূর্ণিমার চাঁদ আজকে ইয়াসরিবে এসেছে, সেই মক্কা থেকে তাকে তাড়ায় দেওয়া হয়েছে, ওই খবর পাওয়ার পরে মক্কা লোকেরা নবীজিকে তাড়ায় দিল, আর মদিনা লোকেরা, ইয়াসরিবের লোকেরা দৌড়ে আসলো নবীজির চেহারা দেখার জন্য এক নজর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, আপনাকে আমি তামাম জাহানের জন্য রহমত বানাইছি। কিন্তু আরববাসী নাই রহমত গ্রহণ করলো না, তারা মক্কা থেকে তাড়ায় দিল। কিন্তু মদিনাবাসী ইয়াসরিবের মানুষগুলি নবীকে এক নজর দেখার জন্য, নারী পুরুষ বৃদ্ধ আবার ছোট বড় সবাই এক নজর দেখার জন্য দৌড়ে আসলো। উটের দিকে তাকায় আসেন নবীজির চেহারা দেখার জন্য, কারণ আল্লাহ তাকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন, আসমান জমিনে তার মতো চেহারার আর কোন ব্যক্তি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার অধিকারী আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরে যখন অন্ধকার থাকতো, বাতি ছিল না, নবীজি ঢোকার সাথে সাথে এত আলোকিত হতো, আকাশ থেকে উপর থেকে একটা সুই জমিনে পড়লে ওই সুইটা পর্যন্ত উঠানো যেত। বলেন সুবহানাল্লাহ। এত নূর ছিল, এত আলোকিত ছিলেন। ইয়াসরিবের মানুষগুলি দেখার জন্য ছোট ছোট বাচ্চা, ছেলেরা, মেয়েরা, বৃদ্ধ আবাল সবাই দৌড়ে আসে এক নজর দেখার জন্য। নবী তাদের ভালোবাসায় আপ্লুত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, হে ইয়াসরিবের মানুষ, তোমরা শোনো, নবীজি উটের উপরে ছিলেন, তারা দেখতে কষ্ট হয়, ছোট ছোট বাচ্চারা দেখতে কষ্ট হয়। নবীজি লাফ মেরে জমিনে নামলেন, নামার পরে ছোট ছোট বাচ্চাদের হাতের মাথা হাত রেখে বলতেছেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা,
তোমরা কি আজীবন আমাকে ভালোবাসবে? আমাকে কখনো তোমরা ভুলবে না? আমার জন্মভূমি মক্কার লোকেরা আমাকে ভালোবাসে না, আমাকে তাড়াই দিয়েছি, তারা আমাকে মক্কার জমিনে থাকতে দেয় না। তোমরা আমাকে কি আজীবন ভালোবাসবে? আজীবন আমাকে তোমরা এইভাবে আদর করবে, মহব্বত করবে? আমাকে কোনোদিন তোমাদের দেশ থেকে তাড়া দেবে না? ওই ইয়াসরিবের মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা ভালোবাসি, শুধু ভালোবাসি না, জীবন দিয়ে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, আজকে ভালোবাসার প্রমাণ হচ্ছে এতদিন আমাদের জন্মভূমি দেশের নাম ছিল ইয়াসরিব, আজকে থেকে আমাদের দেশের নাম আর ইয়াসরিব থাকবে না। আজকে থেকে আমাদের দেশটা পরিবর্তন করে আপনি নবীর নামে নাম দিয়া আজকে থেকে আমাদের দেশের নাম হবে মদিনাতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিবের মানুষ তাদের জন্মভূমির নাম পরিবর্তন করে দিল। ইয়াসরিবের মানুষ নবীজিকে ভালোবেসে তাদের দেশটা নবীজির নামে নামকরণ করে দিল। আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দেশ হচ্ছে ওই ইয়াসরিব নামক মদিনা। কথা কোন ঠিক কিনা? আজকে পৃথিবীতে ওই ইয়াসরিব নামক যে দেশ ছিল, যে দেশে কোনো খাদ্য ছিল না, অভাব ছিল, অনটন ছিল, মানুষ বড় কষ্টে দুঃখের মধ্যে তারা বসবাস করত, আজকে পৃথিবীর মধ্যে শান্তি থাকলে ওই ইয়াসরিব নামক মদিনাতে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? মদিনাবাসীরা নবীজিকে তাদের দেশটা নামকরণ করে দিলেন তার নামে, আর বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ। এটাই হচ্ছে প্রমাণ আমরা ইয়াসরিব নাম আর রাখবো না। আজকে থেকে এই ইয়াসরিবের নাম আপনার নামে নাম করে দিলাম মদিনাতুন নবী। মদিনা হচ্ছে শহর আর নবী হচ্ছে নবী। আজকে থেকে আমাদের দেশের নাম হচ্ছে নবীজির শহর। সুবহানাল্লাহ। আজকে থেকে ইয়াসরিবের নাম হচ্ছে মদিনাতুন নবী, মানে মদিনা হচ্ছে শহর, নবীজি হচ্ছেন নবী। এই দেশের নাম হচ্ছে নবীজির শহর। বলেন আল্লাহু আকবার। আর তারা নবীজিকে যে সময় তারা সাধু সম্বর্ধনা জানালেন, এক নজর দেখার জন্য দৌড়ে আসলেন। তারা বলেছিল ওই সময় তারা গান গেয়ে গেয়ে এসেছিল নবীজিকে দেখার জন্য, নবীজিকে স্বাগতম দেওয়ার জন্য তারা গান গেয়েছিল। ওই গানটা বড় সুন্দর ছিল। তারা আসেনি বলেছিল তলাগাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাদ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহিদা। তলাগাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাদ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহিদা। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, দৌড়ে আসো, দেখো মদিনায় পূর্ণিমা চাঁদ উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে তারা পূর্ণিমার চাঁদের মতো মনে করতেন। তারা বললো ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, ও মদিনার মানুষগুলি, তোমরা দৌড়ে আসো, দেখো মদিনায় যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এই চাঁদ আমরা কোনোদিন দেখি নাই, এই চাঁদ আমরা কোনোদিন উপলব্ধি করতে পারি নাই। আমরা এই চাঁদ পেয়ে উপরওয়ালা শুকরিয়া আদায় করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কৃতজ্ঞতা আদায় করতেছি। আর এই চাঁদকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসবো, মহব্বত করব। এই চাঁদকে পেয়ে আমরা এত খুশি হয়েছি, আমাদের দেশটা তার নামে আমরা লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই নবীকে তারা এত ভালোবাসতেন, মদিনাবাসীরা এত ভালোবাসলেন, আর মক্কার লোকেরা তাকে তাড়ায় দিলেন। জন্মভূমিতে থাকার অনুমতি দিল না, থাকার সুযোগ দিল না। কিন্তু কেমনে ভাই, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, আরবের প্রথম যুগে যে মানুষগুলি নবীজি জন্মগ্রহণ করার পরে তারা এত খুশি হয়েছিল, যখন এই কোরআন নাজিল হলো, নবীজির উপর যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান নাজিল করে দেওয়া হলো, কোরআন যখন আসলো হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়েতের জন্য, এই কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, রাতের বেলা যখন তিনি তেলাওয়াত করেন, তেলাওয়াত শোনার জন্য তারা দৌড়ে আসে। কিন্তু তেলাওয়াত শোনার জন্য দৌড়ে আসলে কিবো, কিন্তু কোরআনের হেদায়েত তারা মানতে চায় না। ওরা বলে নাউযুবিল্লাহ। কোরআনের হেদায়েত তারা চায় না, কোরআন শুনতে চায়, দৌড়ে যায় নবীজির তেলাওয়াত শোনার জন্য। কিন্তু নবীর তেলাওয়াত শুনতে চায়, কিন্তু কোরআন মানতে চায় না।
আজকের দেশেও আমাদের এরকম মানুষ আছে কোরআনকে খুব ভালোবাসে, কোরআনের তেলাওয়াতকে ভালোবাসে, কিন্তু কোরআনের আইন শুনতে গেলে তাদের মনটা নরম হয়ে যায়, চোখটা যেন কেমন হয়ে যায়, মুখটা যেমন কেমন হয়ে যায়। কোরআনকে ভালোবাসে কিন্তু কোরআনের আইনকে ভালোবাসে না। কথা বল ঠিক না বেটি? ভাই আমার, বন্ধুরা আমার, এইভাবে কোরআনকে তারা ভালোবাসতো, কোরআন তেলাওয়াতকে ভালোবাসতো, কিন্তু কোরআনের আইন ভালোবাসতো না। নবী বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, কোরআনের আইন হচ্ছে চুর এবং চুন্নি দুই হাত কেটে দাও। এইটা তারা ভালোবাসে না, কারণ তাদের পেশা ছিল চুরি। বলে বলে নাউজুবিল্লাহ। আরববাসীদের ছিল ছিনতাই, তারা বেবিচার করত, চুরি করত, ডাকাতি করত, অন্যের মারধর করে নিত। যার শক্তি যেভাবে ছিল এভাবে তারা মানুষের সম্পদ তারা কেড়ে নিত। যার শক্তি যেভাবে ছিল, বুকের রাজ্য ছিল। নবীজি বললেন না, যার শক্তি সেই শুধু টাকা বলি করবে তা না, কারণ এটার একটা আইন আছে, এটার একটা বিধান আছে। এই বিধান দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা যখন তিনি বললেন, তখনই মানুষের শত্রু হয়ে গেলেন। যেই মানুষটা বন্ধু ছিলেন, যেই মানুষটাকে এত ভালোবাসতো, সেই মানুষ, যেই মানুষটার কাছে তারা আমানত রাখতো, যেই মানুষটাকে তারা আল আমিন বলে উপাধি দিত, যেই মানুষটাকে তারা বিশ্বাস করত, তাদের গচ্ছিত মালগুলি তারা নবীজির কাছে রাখতো। জীবন্ত ব্যাংক বলা হয় নবীজিকে, বলে বলেন সুবহানাল্লাহ। জীবন্ত ব্যাংক, এই ব্যাংকের মধ্যে তারা টাকা পয়সা রাখতো, সোনা গয়না রাখতো, অর্থ রাখতো, সম্পদ রাখতো। তারা বিশ্বাস করত দুনিয়া শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই জায়গা থেকে আমাদের অর্থ কোনোদিন এদিক সেদিক হতে পারে না। এত বিশ্বাস তারা ছিল। এই বিশ্বাস দিয়ে তারা নাম রাখছে আল আমিন। তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন বিশ্বাসী। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে তারা মক্কায় থাকতে দিল না। যখনই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের কথা যখন তিনি বলতে শুরু করলেন, যতদিন তিনি মদিনায় মক্কায় ছিলেন, কোরআনের কথা যতদিন বলেন নাই, ততদিন তিনি ভালো ছিলেন। সবাই তাকে আদর করত, মহব্বত করত, ভালোবাসত, সবাই তাকে আদরে গ্রহণ করত। কিন্তু যখনই কোরআনের আইন যখন তিনি বললেন, কোরআন যখন তার কাছে আসলো, যখনই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো নবীজির উপরে, যখন এই কোরআনের বাণী যখন তিনি পৌঁছাইতে শুরু করলেন, তখনই তাদের পক্ষ থেকে নবীদের উপরে টর্চার শুরু হলো। তখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিন্তু মদিনাবাসীরা তাকে এত ভালোবাসলো, মদিনাবাসীরা তাকে এত মহব্বত করলো, তাকে পাইয়া তারা এত আনন্দিত হলো, এত খুশি হলো। যারা নাকি তার সাথে মক্কা থেকে মদিনায় আসছে, মক্কার মানুষের টর্চারে যারা মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছে, তাদেরকে মুহাজির বলা হয়। এই মুহাজির, তাদের কোনো অর্থ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু এই মদিনাবাসী, ইয়াসরিববাসী তাদেরকে অর্থ দিয়া, টাকা দিয়া, সম্পদ দিয়া, বাড়ি দিয়া, সবকিছু দিয়া মদিনাবাসী মক্কাওয়ালাদেরকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছে, যারা কালেমার দাওয়াত গ্রহণ করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানছে এবং এক আল্লাহর উপরে যারা ঈমান আনছে, কোরআনকে যারা হেদায়েতের বাণী গ্রহণ করছে, তখনই তাদের উপরে জুলুম শুরু হলো। সন্তান ইসলাম কবুল করেছে, বাবা তার উপরে টর্চার করেছে। বাবা ইসলাম গ্রহণ করার কারণে সন্তান তার উপরে চড়াও হয়েছে, সম্পত্তি থেকে বিতাড়িত করে দিয়েছে, সম্পত্তি থেকে, বাড়ি থেকে, দেশ থেকে, তথা আত্মীয়তা থেকে বিচ্ছিন্ন করে দিয়া তাকে দুনিয়া থেকে শেষ করার জন্য ষড়যন্ত্র করেছে। এই উপায় থেকে বাঁচার জন্য তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, কিন্তু কোনো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, অর্থ নাই, কিন্তু শুধুমাত্র জীবনটা নিয়ে মদিনায় গিয়েছেন। ওই মদিনাওয়ালারা তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে। এমনকি যাদের দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়েছেন, একটা স্ত্রীকে তাদের জন্য আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে মদিনাওয়ালারা সহযোগিতা করেছেন। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মডেল হচ্ছে মদিনা। বলে বলেন ঠিক কিনা? মদিনার চাইতে মডেল রাষ্ট্র এই পৃথিবীতে আর কোনো জায়গা নাই। না আছে? শান্তির রাষ্ট্র আর কোথাও নাই। আপনি যখন মক্কায় যাবেন, উমরা হজে যান আর বড় হজে যান, আপনি যখন মক্কা থেকে যখন মদিনায় রওনা করবেন, গাড়ি যখন আপনার চলতে থাকবে,
অটোমেটিক যখন আপনি মদিনার সীমানায় যখন ঢুকবেন, শত শত কিলোমিটার অতিক্রম করে মক্কা থেকে আপনার মদিনায় যেতে হয়। মক্কা থেকে যখন আপনি মদিনার শহরের মধ্যে যখন ঢুকবেন, আল্লাহর কসম খেয়ে বলি, আপনাকে কেউ বলতে হবে না যে ও হাজী সাহেব তুমি তো মক্কা থেকে মদিনায় ঢুকতেছ। মদিনার আবহাওয়ায় বলে দিবি, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি এত সময় যে দেশটা ছিল ওই দেশটা ছিল গরম, আর তুমি এখন যে দেশের মধ্যে ঢুকতেছ এই দেশটা হচ্ছে নবীজির দেশ, এটা হচ্ছে শান্তির দেশ। সুবহানাল্লাহ। আপনাকে কেউ বলতে হবে না মদিনার বাতাস শান্তির বাতাস, মদিনার দেশ শান্তির দেশ। এই শান্তি তারা পৃথিবীর সবচাইতে বড় শান্তি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই শান্তিদায়ক মানুষটাকে তারা আশ্রয় দেওয়ার কারণে আল্লাহর রহমতের বাগিটা তারা হয়েছে, আল্লাহর রহমতকে তারা পেয়েছে। এই রহমত পাওয়ার কারণে আল্লাহ তাআলা সারা তাম পৃথিবী থেকে মদিনাওয়ালাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি শান্তি দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজি যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন, কোরআনের দাওয়াত যতদিন না দিয়েছিলেন ততদিন তার উপরে কোনো জুলুম আসে নাই, নির্যাতন আসে নাই, নিপীড়ন আসে নাই। কিন্তু যখনই তিনি কোরআন দিয়া মানুষকে হেদায়েতের পথে ডাকলেন তখনই তার উপরে জুলুম এসেছে, তখনই তার উপরে টর্চার শুরু হয়েছে। যে মানুষগুলি তাকে ভালোবাসতো সেই মানুষগুলি আঘাত করতে শুরু করেছে। এই জন্য কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনওয়ালাদেরকে যারা মহব্বত করবে, তাদের মর্যাদা যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। নবীজি আজকে থেকে 1450 বছর চলে গেছেন, কিন্তু নবীর সবচাইতে বড় মর্যাদা হচ্ছে কোরআন। আল্লাহর নবীর সবচাইতে বড় মর্যাদা হচ্ছে কোরআন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, 1000 বছর হায়াত পেয়েছিলেন। সর্বপ্রথম পৃথিবীর মানুষ ছিলেন তিনি, সর্বপ্রথম পৃথিবীর নবী ছিলেন তিনি, সর্বপ্রথম রাসূল ছিলেন তিনি, সর্বপ্রথম পয়গম্বর ছিলেন তিনি। তিনি আল্লাহর একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, তার উপরে কিতাব নাজিল হয়েছে। কিন্তু যখনই তিনি পৃথিবী থেকে চলে গেলেন তার কিতাবের আর কোনো মূল্য নাই, ঠিক কিনা? তার আর কিতাবের আর কোনো মূল্য নাই। তিনি চলে গেছেন, তার কিতাবের পাওয়ারও শেষ হয়ে গেছে। পাওয়ারফুল নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, তার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, তার মর্যাদা ছিল। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তার হাতে একটা আশা ছিল, লাঠি ছিল। এই লাঠি দিয়ে ফেরাউনের সাথে যুদ্ধ করে তিনি বিজয় অর্জন করেছেন। আল্লাহু আকবার। এত পাওয়ার ছিল। নীল সমুদ্র তিনি এই লাঠির মাধ্যমে, তিনি লাঠি যখন পানির মধ্যে ছাড়লেন 12টা রাস্তা হয়ে গেল। তার দলবল নিয়ে তিনি সেই রাস্তা দিয়ে নীল সমুদ্র পার হলেন। বলেন আল্লাহু আকবার। এত বড় মর্যাদা ছিল। ফেরাউনের শত শত জাদুকরের সাপ এই লাঠি মার্কা সাপ খেয়ে ফেললো। কত বড় পাওয়ার ছিল। কিন্তু যখনই মুসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেলেন, এই লাঠির আর কোনো পাওয়ার আছে? কথা কোন এই লাঠির পাওয়ার আছে? নাই, কোনো পাওয়ার নাই। তিনি শেষ, লাঠিরও পাওয়ার শেষ, তার মর্যাদাও শেষ। দাউদ নবী, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর মর্যাদা দিয়েছিলেন। তিনি যখন রডের মধ্যে যখন চাপ দিতেন, স্টিলের মধ্যে যখন চাপ দিতেন, টপ টপ করে পানির মতো গলে পড়তো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন শক্তিধর মানুষ আছে যে রডে দুর্গা রড দুল্লা মোমের মতো পড়বে, এরকম কোন মানুষ আছে? নাই। কিন্তু দাউদ নবী যখন তিনি এই রড যখন চাপ দিতেন, স্টিলের মধ্যে যখন চাপ দিতেন, তামার মধ্যে যখন চাপ দিতেন, চাপ দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে গলে টপ টপ করে পড়তো। এটা ছিল দাউদ নবীর মর্যাদা। এই মর্যাদা যিনি দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এরপরে হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর পূর্বের নবী, যিনি আল্লাহ তাআলা যাকে চতুর্থ আসমানে উঠায় রাখছেন। এক সময় তিনি পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবীর পূর্বের নবী, তার মর্যাদা ছিল। ঈসা নবীর মর্যাদা ছিল, তিনি যখন কোন কবরের পাশে যায়
হাজার হাজার বছর অতিক্রম করেছে, একটা মানুষ মারা গেছেন। তিনি যখন বলতেন কমবে ইজনিল্লাহ, হে মৃত মানুষ, আমি তোমাকে বলতেছি তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তিনি বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম যখন বলতেন এই মৃত মানুষকে জিন্দা হওয়ার জন্য, যিনি জিন্দা করে দিবেন তিনি কে? এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। মরা মানুষ তিনি জিন্দা করতে পারতেন, ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহ। ঈসা নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর কোনো মুজিজা নাই। পৃথিবীর আর কোনো মানুষ মরা মানুষ জিন্দা করতে পারবে? কথা বলা না পারবে না, কোনো ক্ষমতা আছে? নাই। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমে মরা মানুষ চিন্তা করতে পারতেন, এটা তার মুজিজা ছিল, নবুয়তির পাওয়ার ছিল। কিন্তু তিনি শেষ, তার পাওয়ার শেষ, তার কিতাব শেষ, সব কিছু শেষ। কিন্তু আপনার আমার নবী, আপনার আমার রাসূল, আল্লাহ তাআলা যতগুলি মুজিজা দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা অক্ষর বললে 10টা সওয়াব। কয়টা সওয়াব? বিশ্বাস হয় আপনার? এটাই হচ্ছে ঈমান। এটার নাম কি? নবীর আবু বকর, নবীর ওমর, নবীর ওসমান, নবীর আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর আয়েশা, নবীর খাদিজা, নবীর ফাতেমা যখন কোরআন পড়তেন, যে পরিমাণ সওয়াব হয় এখনো সেই পরিমাণ সওয়াব আছে না নাই? এটাই হচ্ছে নবীর মুজিজা। এটাই হচ্ছে আপনার আমার নবীর মুজিজা। তিনি চলে গেছেন কিন্তু তার কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। আবু বকর তেলাওয়াত করলে যেই সওয়াব, হযরত ওমর করলে যেই সওয়াব, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করলে যেই সওয়াব, হযরত ফাতেমা করলে যেই সওয়াব, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের অক্ষর তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব আপনিও যদি করেন আপনিও পাবেন, আমি যদি করি আমিও পাবো। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যে কেউ কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবে। বিন্দু পরিমাণ আবু বকর থেকে ওমর থেকে আপনাকে আমাকে বিন্দু পরিমাণে পরিবর্তন করেন নাই, যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক। এই জন্য এটা হচ্ছে নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা মুজিজা কোরআন। এই কোরআনের মুজিজা দুনিয়া যতদিন থাকবে, সূর্য যতদিন উঠবে, যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত আসমান থাকবে, জমিন থাকবে, ততদিন পর্যন্ত এই কোরআনের মুজিজা থাকার মতো ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন এই কোরআনকে। তাহলে এই কোরআনকে আপনার আমার সম্পর্ক করার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? কোরআন যারা পড়ে, কোরআনওয়ালা যারা, কোরআন যাদের ভিতরে আছে, তাদেরকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে। যারা কোরআনকে দেখতে পারে না, কোরআন শুনলে, কোরআনের কথা শুনলে নাক ছিটকায়, এরকম জমিনে মানুষ আছে না নাই? যেই সময় কোরআন তেলাওয়াত করা হতো, নবীকে ঢিল মারা হতো, পাথর মারা হতো এবং গালি দেওয়া হতো, বকা দেওয়া হতো, এখনো কোরআনের কথা শুনলে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে, কোরআনের কথা বললে কিছু মানুষের চুলকানি উঠে, এরকম সমাজ আছে না নাই? বন্ধুরা, ওই মানুষগুলো থেকে আপনাকে ফিরে থাকতে হবে। কোরআন যাদেরকে ভালোবাসে, কোরআনওয়ালা যাদেরকে যা ভালোবাসে, কোরআন যাদের ভিতরে আসে, যাদের ভিতর থেকে কোরআনের কথা আসে, কোরআনের আদর্শ আসে, তাদেরকে আপনারা আমাকে অবশ্যই ভালোবাসা এবং মহব্বত করা, তাদের কথা শোনা একান্ত করতে হবে। কথা বল ঠিক না বেটে? বন্ধুরা আমার, আসুন, মাহে রবিউল আউয়াল মাস, এই মাসটা বড় বরকতপূর্ণ মাস। এই মাসে নবীজির আগমন এবং নবীজির বিদায়ের মাস, মিলাদুন নবীর মাস। এই মাসে নবীজির মিলাদের যত চর্চা করবেন, আপনার প্রত্যেকটা আমল আপনার আমার জন্য নফল ইবাদত বানিয়ে দিবেন তিনি কে? কথা কন, তিনি কে? আল্লাহ। মিলাদের যত আলোচনা করবেন, মিলাদ সম্পর্কে যত কথা বলবেন, যত দোয়া পড়বেন, সবগুলি হচ্ছে আপনার জন্য নফল ইবাদত। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাহে রবিউল আউয়াল বড় বরকতপূর্ণ একটা মাস। এই মাসেই আপনার আমার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, প্রিয় নবী এই পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবীতে আসায় আকাশ জমিন সবাই খুশি হয়েছিল।
আনন্দ পেয়েছিল, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়েছিল, আমরাও খুশি। আবার নবীজি এই মাসেই পৃথিবী থেকে বিদায় হয়েছিল। বিদায় নবী সবকিছু নিয়ে এই মুসা আলাইহিস সালামের মতো, ঈসা নবীর মতো, আদমের মতো সবকিছু নিয়ে নবী চলে যান নাই। কথা ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার সব আমল তিনি চলে গেছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন একটা কওমের নবী, একটা কওমের, একটা দেশের, একটা গোত্রের রাসূল ছিলেন তিনি। ঈসা আলাইহিস সালাম একটা দেশের, একটা কওমের, একটা জাতির রাসূল ছিলেন, নবী ছিলেন তিনি। কিন্তু আপনার আমার নবী কি একটা কওমের, একটা দেশের, শুধু ইউরোপের, শুধু আমেরিকা, তাম পৃথিবীতে আল্লাহ বলেন তাম পৃথিবীর মধ্যে, আকাশ জমিনের মধ্যে যে পরিমাণ জায়গার জন্য আমি আল্লাহ রব, সেই পরিমাণ জায়গার জন্য নবী হচ্ছেন রহমত। যেটা বলেন সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ এদিক সেদিক নাই। আল্লাহ যত জায়গার জন্য রব, আল্লাহর নবী তত জায়গার জন্য হচ্ছেন নবী এবং রহমত। যেটা বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? সকলে আমারও শুকরিয়া প্রাণ খুলে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।